এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, ইসলামে নিজের প্রকৃত পিতা ছাড়া অন্য কাউকে বাস্তব পিতা হিসেবে ডাকা যাবে কিনা? ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ খায়ের। আহ, উত্তর হলো, ইসলামে নিজের বাবা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দেওয়া এটি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতার নামেই ডাকো, এটাই আল্লাহর নিকট অধিক ন্যায় সংগত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম ফাল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি জেনে শুনে নিজেকে নিজের পিতা ছাড়া অন্যের সন্তান হিসেবে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি একজন ফুটবল সমর্থক, সে অন্য একজন ফুটবলারকে বারবার নিজের বাবা বলে পরিচয় দিচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে আমরা সন্তান দত্তক নেই, পুষতে নেই, নিয়ে তখন তার মা বাবার নাম পরিচয় গোপন করে নিজের নাম এবং পরিচয় ব্যবহার করি, যেটি ইসলামে হারাম। আপনি যে কোনো মানুষকে দায়িত্ব নিতে পারেন, তার পরিচর্যা করা, পড়াশোনার খরচ দেওয়া বা লালন পালন করা, কিন্তু কখনো সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করা যাবে না এবং পরিচয় দেওয়া যাবে না। কাগজ কলম, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, সব কিছুতেই তার প্রকৃত মা এবং বাবার পরিচয় বহন করতে হবে। ইসলামে এটি স্পষ্ট হারাম। অতএব কোনো ব্যক্তি যদি নিজের বাবাকে ছাড়া অন্য কাকে বাবা বলে পরিচয় দেয় অথবা ডাকে, নিঃসন্দেহে এটি হারাম কাজ করেছে। তাকে এই কাজ থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।